হ্যালো, নমস্কার বন্ধুরা। স্বাগতম তোমাদের আমার আজকের নতুন ব্লগে। আজ আমি এসেছি হুগলি জেলার মগরা অঞ্চলের, যেখানে খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে মা সরস্বতীর পূজা। চারিদিকে এখন বসন্তের আমেজ, আর তার সাথে ভক্তি, আনন্দ আর উৎসবের পরিবেশ। আজকের এই ভিডিওতে আমরা একসাথে মগরার বিভিন্ন পাড়ার সরস্বতী পূজা পরিক্রমা করব। দেখব নানা ধরনের মণ্ডপ, প্রতিমা, সাজসজ্জা আর এখানকার মানুষের ভক্তি। তো এখন আমরা ঢুকছি আমাদের প্রথম মণ্ডপে। এটি হচ্ছে মগরার প্রিয় সমিতি। এই মণ্ডপের সাজটা খুব ক্লাসিক স্টাইলে করা হয়েছে। একটা ক্লাসিক ডান্সের পারফরমেন্সকে এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলোর ব্যবহার খুব সুন্দর। এই মণ্ডপের গুণ হলো, এই মণ্ডপের অনেকটা অংশ টিন দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা প্রতিমাটাও দেখতে পাচ্ছেন, কি সুন্দর প্রতিমা এখানে বানিয়েছে। এই মণ্ডপের সাজটা খুবই ক্লাসিক। মা সরস্বতী, তার পাশে রাজহাঁস রয়েছে, নিচে রাজহাঁস রয়েছে, যা জ্ঞান ও পবিত্রতার প্রতীক। এই প্যান্ডেলটি লক্ষ্য করুন আপনারা অনেক কাঠ, টিন, লোহা এইসব দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে, বাট প্যান্ডেলটা খুবই আকর্ষণীয় হয়েছে। এখানে আপনার ডান্সের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, সাথে নটরাজের মূর্তিও আমি আপনাদের আগেই দেখিয়েছি। এখন আমরা ঢুকছি অগ্রগামী সংঘে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা অগ্রগামী সংঘ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মণ্ডপ। তো বন্ধুরা, চারিদিকে তাকালেই আপনারা বুঝতে পাচ্ছেন, রাস্তায় রাস্তায় আলোর সাজ, দোকানে দোকানে ফুল, আর ছোট ছোট ছেলে মেয়েদের মুখে একটা আলাদাই আনন্দ। হাতে খাতা কলম, কেউ আবার নতুন জামা পরে এসেছে। সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের একটা খুব স্পেশাল দিন। বিদ্যার দেবী মা সরস্বতীর কাছে সবাই প্রার্থনা করে ভালোভাবে পড়াশোনা করার শক্তি আর সঠিক পথে চলার বুদ্ধি। এই অগ্রগামী সংঘে খুবই সুন্দর মণ্ডপটা করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত লাইট। এখানে বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে। সামনে আরও অনেক আলোকসজ্জা এরা করেছে। সামনে একটা পুকুরে এরা একটা জাহাজ বানিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত হরেক রকম খাবার এখানে বসেছে, বাদাম, কাঠি ভাজা, নিমকি, কত ধরনের নতুন নতুন খাবার এখানে বসেছে। সামনেই এরা একটা বড় পুকুরে প্যান্ডাল করেছে, যে প্যান্ডালে অনেক লাইট এরা লাগিয়েছে, একটা জাহাজ লাগিয়েছে। আপনাদের সব আমি এবার দেখাতে চলেছি, আপনারা দেখতে থাকুন।
আজকে মাঝারটা ছিল না, এ দেখো বাগদত্রী এই যে আরাধনা এটা ছিল না, আজকে এক হয়েছে। আজকে এক হয়েছে। এখন আমরা ঢুকছি আমাদের তৃতীয় মণ্ডপে। এটা হচ্ছে বান্ধব সমিতি কোলা মগরা। এই মণ্ডপের থিম খুবই আকর্ষণীয়। এখানে বারাণসীর
যে সন্ধে গঙ্গার ধারে যে সন্ধ্যা আরতিটা হয় সেই থিমটা এখানে প্রকাশিত করে তুলেছে। খুবই সুন্দর অপূর্ব এই থিম। আপনারা আসলে এখানে দেখতে পারবেন। এখানে একটা পুকুরের ধারে এই থিমটা ওরা বানিয়েছে। এত সুন্দর তারা আরতি করছে ধূপ দিয়ে, ঘণ্টার ধ্বনি আসছে, আর এত সুন্দর এখানে মধুর সঙ্গীত পরিবেশিত হচ্ছে। খুবই অপূর্ব লাগছে এই স্থানটায় এই গানটা শুনতে। সাথে মা সরস্বতীর মূর্তি, কি অপূর্ব মূর্তি এরা বানিয়েছে, যে মূর্তি একবার দেখলে সে মূর্তি থেকে চোখ ফেরানো যায়। এখন আমরা ঢুকছি আমাদের চতুর্থ মণ্ডপে। এটা হচ্ছে অগ্রদূত সংঘ কোলাতে। এই মণ্ডপটি একটি ভুতুড়ে বাড়ি হিসাবে বানানো হয়েছে, যে বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্তভাবে রয়েছে। সেই বাড়িটার থিমেই এই পুজোটা এরা বানিয়েছে। আসল কথা বলতে কি, সরস্বতী পুজোর সাথে আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুব ভোরে উঠে স্নান করে বই খাতা নিয়ে মায়ের পাশে বসা, বন্ধুদের সাথে দেখা করা, প্রসাদ খাওয়া, সব মিলিয়ে এই দিনটা আজও আমার মনে খুব স্পেশাল দিন। আজ বড় হয়েছি ঠিকই, কিন্তু সরস্বতী পুজোর দিনে সেই ছোটোবেলার অনুভূতিটা আবার ফিরে আসে। এখন আমরা চলেছি আমাদের নেক্সট মণ্ডপে। এটা হচ্ছে ঐক্য সমিতি। এই মণ্ডপটাও খুব সুন্দর বানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপটা কত বড়, কি সুন্দর তার আলোকসজ্জা, কত অপূর্বভাবে মণ্ডপটা বানিয়েছে। মগরার প্রতিটি পাড়ায় নিজেদের মতো করে চেষ্টা করেছে, আর সেটাই এই পরিক্রমার আসল আকর্ষণ। বন্ধুরা, সরস্বতী পুজো আমাদের শিক্ষা ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এই পুজোর মাধ্যমে আমরা শিখি শৃঙ্খলা, সম্মান আর জ্ঞানকে ভালোবাসা। আজকের দিনে অনেক বাচ্চা প্রথমবার খাতা ছুঁয়েছে, অনেকে আবার পরীক্ষার আগে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছে। এখন তোমাদের দেখাচ্ছি কি সুন্দর আলোকসাজ আর আর্টওয়ার্ক এরা করেছে। এখানকার মানুষজন খুবই শান্তভাবে পূজা দেখছেন, কোথাও কোনো হুড়োহুড়ি নেই। এইটাই মগরার সরস্বতী পুজোর একটা বড় পরিচয়। এই পবিত্র দিনে আমরা সবাই যদি একটা কথা মনে রাখি, শুধু পূজার দিন নয়, সারা বছর জ্ঞানকে সম্মান করতে হবে। ভালো মানুষ হওয়া, সৎ পথে চলা আর অন্যের পাশে দাঁড়ানো, এটাই মা সরস্বতীর আসল শিক্ষা। বন্ধুরা, আজকের মতো মগরার সরস্বতী পূজা পরিক্রমা ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো। আর এই নতুন ব্লগ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা সরস্বতীর আশীর্বাদ সবার ওপরে থাকুক। জয় মা সরস্বতী। খুব শীঘ্রই নতুন ব্লগটা আসতে চলেছে। এটা আমার ব্লগের পার্ট 1। পার্ট 2টা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন প্লিজ। থ্যাংক ইউ।